বাড়ি আসার পর এত দেরি করে ঘুম থেকে উঠছি সে আর বলার নয়। প্রায় 9টা 9:30 বেজে যাচ্ছে আমার ঘুম থেকে উঠতে। তখন তো মা পুজো দিতে থাকে, তাই জন্য আর চা বানিয়ে মা দেয় না, তখন নিজেই চাটা নিজেই বানিয়ে খাই। আর আজ সকালে তো মা এত সুন্দর একটা অফার দেবে সত্যি বলে বোঝানোর ছিল না। কারণ ঘুম থেকে উঠতে না উঠতেই মা বলছে যে চল মা না আমরা ধুবড়ি থেকে ঘুরে আসি, মানে মামা বাড়ি থেকে। কারণ নর্মালি আমি অনেক দিনের জন্য যখন বাড়ি আসি তখন আমি বলি যে চলো ধুবড়ি থেকে ঘুরে আসি, কিন্তু আজ মা বলছে যে চল একদিনের জন্য ঘুরেই নয় আসি। এই প্রপোজালটা শুনে আমাদের তো দুই বোনের খুবই আনন্দ হচ্ছিল, তাই জন্য ছেলেকে রেডি করে সবাইকে অফার করতে শুরু করলাম। দীপ ওপরে এসে দীপকেও বললাম যে দীপ চল ধুবড়ি থেকে ঘুরে আসি, বাড়িতে তো বসেই আছিস, চল একবার একদিনের জন্য ঘুরেই আসি। দীপ অনেকবার না না করতে করতে হ্যাঁ করলো। তারপর বললাম কাকিমুনিকে, আদি তো আসতে পারবে না কারণ আদির পরীক্ষা চলছে, তাই আদিকে রেখে সবাই মিলে ধুবড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম। আর মা তো স্নান ফান হয়ে গেছে, সেই জন্য মা একটু ভাত আর ডিমের অমলেট আর ডাল সিদ্ধ এগুলোর বানাচ্ছিল। আমরা বললাম এদিকে আমরা রেডি হয়ে নিই। আসলে সকাল সকাল মা এত সুন্দর প্রপোজালটা দিল আর বেলাও হয়ে গেছিল, সেই কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তাই ভাবলাম ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব, সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে লাঞ্চটা করেই আমরা বেরিয়ে পড়ি, কারণ ওম আছে, ওমকে তো খাওয়াতেই হবে। তাই জন্য মা রান্না করে ওমকে খাইয়ে দিচ্ছিল আর আমরা এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম। ধুবড়ি যেতে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়, সেই জন্য ভাবলাম যে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমরা তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমরা যখন বেরোচ্ছি প্রায় তখন 2টো বেজে গেছে। 2টোর সময় বেরিয়েও আমরা কিন্তু মামাবাড়ি তাড়াতাড়ি পৌঁছে গেছি। তাহলে সবার সঙ্গে কথা বলতে বলতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।